আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2025 সালের এসএসসির ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করতে পারে এবং কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। প্রতি বছরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়। সাধারণত যেদিন এসএসসির ফলাফলটি প্রকাশ করা হয় তার ঠিক 1 মাস পরে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়ে থাকে। এবারে যেহেতু এসএসসির ফলাফলটি প্রকাশ করা হয়েছিল 10ই জুলাই তারিখে, সেই হিসেবে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করবে 10ই আগস্ট তারিখে। এখন পর্যন্ত একটাই আপডেট যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি 10ই আগস্ট তারিখে প্রকাশ করবে। তো চলো এখন দেখে নেওয়া যাক কী উপায়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করতে পারবে। প্রথম উপায়টি হচ্ছে, তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলে তখন কিন্তু অবশ্যই তোমরা একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলে। যদি তোমাদের ফলাফলটি পরিবর্তন হয় তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলে ওই নাম্বারে তোমাদেরকে কিন্তু SMS এর মাধ্যমে ফলাফলটি জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফলাফলটি চেক করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটি চেক করার জন্য প্রথমেই তোমরা তোমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে তোমরা সার্চ দিবে। তারপর তোমরা এডুকেশন বোর্ড রেজাল্টের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা এরকম একটি পেজ দেখতে পারবে। এখান থেকে প্রথমেই তোমরা এক্সামিনেশন অপশন থেকে এসএসসি দাখিল এই অপশনটিকে সিলেক্ট করে নেবে। তারপর ইয়ার থেকে তোমরা তোমাদের পরীক্ষার সালটি অর্থাৎ 2025 সিলেক্ট করবে। তারপর এখান থেকে তুমি তোমার বোর্ডের নামটি সিলেক্ট করে নেবে, অর্থাৎ তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ ওই বোর্ডটি তুমি এখানে সিলেক্ট করে দিবে। বোর্ডের নামটি সিলেক্ট করার পর তুমি এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি দিয়ে দিবে এবং এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে এবং তারপর তুমি এখানে একটি সহজ অঙ্ক দেখতে পারবে। এই অঙ্কটি তুমি সমাধান করে এখানে লিখবে এবং সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর তুমি এখান থেকে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এসএসসির ফলাফলটি চলে আসবে। যদি তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার নতুন ফলাফলটি অর্থাৎ পরিবর্তিত ফলাফলটি এখানে শো করবে। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশিত হওয়ার পর তুমি যখন এভাবে ওয়েবসাইট থেকে তোমার এসএসসির ফলাফলটি চেক করবে, তখন যদি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে ওয়েবসাইটেও আপডেট হয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফলটি চেক করে নিতে পারবে। কীভাবে SMS এর মাধ্যমে এসএসসির ফলাফলটি চেক করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নিও। অর্থাৎ তোমরা টোটাল 4টি উপায়ে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করতে পারবে। প্রথমটি হচ্ছে, তোমরা আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলে ওই নাম্বারে কিন্তু বোর্ড থেকে SMS পাঠানো হবে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ওয়েবসাইট থেকে, যেটা আমি মাত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং তৃতীয় নম্বর হচ্ছে SMS এর মাধ্যমে, এবং চতুর্থ নম্বর হচ্ছে যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করবে তখন কিন্তু প্রত্যেকটি বোর্ডেই আলাদা আলাদাভাবে তাদের ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের ফলাফলটি পরিবর্তন হয়েছে তাদের রুলের একটি PDF কিন্তু বোর্ডের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করবে। তোমরা কিন্তু ওখান থেকেও তোমাদের ফলাফলটি দেখে নিতে পারবে। আশা করি তোমরা যারা 2025 সালে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কবে প্রকাশ করবে এবং এই ফলাফলটি কীভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।